জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, দরদি তোমার যে যতই হোক, স্বস্তি দিতে যদি নাই পারে, দরদ তাদের কেমন তর, ব্যথার ধার যদি নাই ধারে। যখন মানুষ দুঃখ পায়, যখন মানুষ কষ্ট পায়, যখন মানুষ মনে ব্যথা পায়, বিশেষ করে যখন শোকাতুর হয়ে পড়ে, কারণ প্রিয়জন বিয়োগের ব্যথায় যখন মানুষ শোকাকুল হয়ে ওঠে, তখন তার নিজের প্রতি, নিজের পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি খেয়াল থাকে না। কেননা প্রত্যেকটি মানুষ তারা প্রবৃত্তির বশীভূত, তাই প্রবৃত্তির বাইরে বেরিয়ে প্রবৃত্তির উপরে উঠে তারা কিছু দেখতে পারে না, ভাবতে পারে না, তাই বুঝতেও পারে না, তাই অন্যকে বোঝাতেও পারে না, তাই তার কথা ফলপ্রসূ হয় না। তাই সেই ব্যথাতুর পরিবারকে, সেই ভগ্ন হৃদয় ব্যক্তি সকলকে তাদের মঙ্গলের পথে আনার জন্য, তাদের শুভের পথে চালনা করার জন্য একজন নির্ভুল পুরুষ দরকার, একজন আদর্শ দরকার, একজন ইষ্ট দরকার, যাকে সদ্গুরু বলা হয়। আর যাদের জীবনে এই সদ্গুরু সান্নিধ্য লাভ ঘটেছে, তাদের সঙ্গে কখনোই অমঙ্গল সাধন হতে পারে না। কেননা ইষ্ট মানেই মঙ্গল। তার আশীর্বাদের হাত যাদের মাথায় থাকে, তারা কখনোই অমঙ্গলের পথযাত্রী হতে পারে না। তারা সব অমঙ্গল থেকে উত্তীর্ণ হয়ে তারা মঙ্গলের কোলে বসবাস করে। এমনই এক শোক বিহ্বল পিতার কথা সৎসঙ্গের ইঞ্জিনিয়ার অজয় গাঙ্গুলিদার পিতৃদেব শচীন গাঙ্গুলিদা। তার কনিষ্ঠ পুত্রের অকাল বিয়োগে তিনি ভেঙে পড়েছেন। তার মৃত পুত্রের শ্রাদ্ধ কর্ম সম্পন্ন হওয়ার পরেও, অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তিনি স্বাভাবিক হচ্ছেন না, তিনি সুস্থ হচ্ছেন না। তাই দেখে তার পরিবারের বাকি সদস্যরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তাদের জীবনযাপন ব্যাহত হচ্ছে। প্রত্যেকে তারা ক্ষীণকায় হয়ে পড়ছে, ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে তো পরিবারের প্রত্যেক সদস্যরই মৃত্যুর কোলে ঢলে পড়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আর প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার চোখের সামনে এমন অঘটন ঘটবে তা তিনি কখনো দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। তাই তিনি সর্বান্তঃকরণে তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে অতি আপনজনের মতো তাদের পাশে দাঁড়ায়, তার মাথায় তাদের আশীর্বাদের হাত রাখে, তার সান্ত্বনা বাক্য শ্রবণ করে সব ব্যথাকে জয় করে আবার তারা জীবন বৃদ্ধির পথে চলতে সক্ষম হয়। আর এমনতর করার জন্যই শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ থেকে শচীনদার উদ্দেশ্যে বললেন, শচীনদা, আপনার কিন্তু এখন ইচড় খাওয়ার দরকার। শচীনদা শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে এমন কথা শুনে তিনি উষ্মা প্রকাশ করে বললেন, হ্যাঁ ঠাকুর, আমার তো এখন ইচড় খাওয়ার দরকার, এখনই তো আমি ইচড় খাবো। শচীনদার কাছ থেকে এমন উত্তর পেয়ে শ্রী ঠাকুরের বুঝতে অসুবিধা হলো না যে শচীনদা তার কথার ভাবার্থ মর্মার্থ উপলব্ধি করতে পারেনি, বুঝতে পারেনি। তাই তার কথার ভুল ব্যাখ্যা করে তিনি মর্মার্থ হয়েছেন। তাই শ্রী ঠাকুর শচীনদা সেই ভুলকে শুধরে দিয়ে বললেন, না শচীনদা, আমি শুধু শুধু আপনাকে ইচড় খাওয়ার কথা বলিনি। পুত্র শোকে আপনি এতটাই বিহ্বল হয়ে পড়েছেন, আপনার শরীর মনের যে অবস্থা, যে দশা, তার থেকে যদি আপনি বেরিয়ে আসতে না পারেন, তাহলে আপনার প্রাণ সংশয় দেখা দেবে। আর তাহলে আপনার এই পরিবারের, আপনার বাকি সন্তানদের অবস্থা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন। তাই আপনার স্বাস্থ্যের উন্নতির জন্যে, আপনার মনোদশা পরিবর্তনের জন্যে যদি আপনি কিছুদিন যাবৎ ইচড় খান, তাহলে আপনার শরীর ও মনের স্বাস্থ্য ভালো হবে, আপনার মনের ক্ষত অনেকটা দূর হবে। আর মন ভালো হলেই আপনার শরীরও আস্তে আস্তে ভালো হয়ে উঠবে, সুস্থ হয়ে উঠবে। কারণ ইচড় টনিকের মতো কাজ করে। যারা শোকে, দুঃখে, ব্যথায় বিহ্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে, মুষড়ে পড়ে, তাদের খাওয়ার প্রতি রুচি থাকে না, মুখে কোনো জিনিস স্বাদ পায় না। তাই এর মতো অবস্থায় যদি ইচড় খাওয়া যায়, তার মুখে স্বাদ ফিরে আসে, তার স্বাস্থ্যের উন্নতি হয়, তার শরীর সুস্থ হয়ে ওঠে।
তাই শরীর মনের উন্নতির জন্য ইচড় প্রকৃতপক্ষে টনিকের মতো কাজ করে, যা আপনার ক্ষুধা বাড়াতে সাহায্য করবে, আপনার মুখের রুচি ফিরে আসবে, স্বাদ ফিরে আসবে। এইসব ভেবে আমি আপনাকে ইচড় খাওয়ার কথা বলেছিলাম। এই কথা শোনার পর শচীনদা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি সম্বিত ফিরে পেলেন যে নিজের অজান্তেই সে প্রিয় পরমকে, শ্রী ঠাকুরকে, তার আদর্শকে, তার ইষ্টকে তিনি ভুল বুঝেছেন। তাকে অবজ্ঞাসূচক কথা বলেছেন, ব্যঙ্গসূচক কথা বলেছেন। এ কত বড় ভুল করেছেন তিনি, কত বড় অপরাধ করে ফেলেছেন তিনি। সঙ্গে সঙ্গে জোর হাত করে প্রিয় পরমের কাছে ক্ষমা প্রার্থনা করে। ঠাকুর, ভুল বশত, অজ্ঞানত বশত আপনার কথার প্রকৃত অর্থ, মর্মার্থ আমি বুঝতে পারিনি, উপলব্ধি করতে পারিনি। তাই আপনাকে আমি ওভাবে বলেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। শ্রী ঠাকুর তাকে সান্ত্বনার সঙ্গে বললেন, ওসব পরে হবে খুন, আগে তো আপনি সুস্থ হয়ে উঠুন। তারপরে শ্রী ঠাকুরের কথা শুনে তার বলে দেওয়া পথে চলে শচীনদা সব পরিবারকে নিয়ে আবার সুস্থ হয়ে ওঠেন, স্বাভাবিক হয়ে ওঠেন। তার মনোদশার পরিবর্তন হয়, তার পরিবার আবার সহজ হয়ে ওঠে। তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর ভক্ত বৎসল, এমন দরদি দয়া হলে পৃথিবীতে আর দুটো পাওয়া যাবে না। তাই তো তিনি তার সুন্দর বাণীতে বলেছেন, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, শুদ্ধে চলিস সোজা, দীপ্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।